তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গোমাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে, হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। যে ওদের ভগবান শ্রীরামচন্দ্র গরুর মাংস খেতেন, আমি তাই খেয়েছি। তো 500 বছর মুঘল সাম্রাজ্যে থাকার পরেও যদি হিন্দুরা সংকটে না থেকে থাকে, হঠাৎ মোদী 2014 আসার পর হিন্দুরা সংকটে পড়ে গেল। শুভেন্দু অধিকারী বলছেন যে বামপন্থীরা মাঠে এখন নেই, পুরো চুপ, কিন্তু কিছুদিন পরে এরাই আবার মুখ খুলে কথা বলবে, এবং এমনকি আপনার নাম ধরে কার্যত বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে আবার গরুর মাংসকে হিন্দুদের অপমান করবেন এবং হিন্দুদের অপমান করে তখন বলবে যে আমরা সেকুলার। শুভেন্দুবাবু কি জানেন, আমি তো বলেছি এক জায়গায় যে ওদের ভগবান শ্রীরামচন্দ্র গরুর মাংস খেতেন, আমি তাই খেয়েছি। শ্রীরামচন্দ্র গরুর মাংস খেয়ে যদি ভগবান হতে পারেন, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেলে পরে হিন্দু বিরোধী কী করে হলেন? উনি দেখাতে পারবেন হিন্দু শাস্ত্রে কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটা অপরাধ? উনি জানেন না, যদি হিন্দু শাস্ত্রের যারা বলেন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ যদি পড়েন, উচ্চবর্ণের ব্রাহ্মণদের উপাদেয় খাদ্য ছিল গরুর মাংস, গোবৎস দান করা হতো। এসব তো ওরা জানেন না। মুশকিল হচ্ছে ওদের দোষ নেই, ওদের তো শেখায় হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। ওরা তো আসল হিস্টোরিয়ানদের লেখা পড়েন না। ওই যে রবীন্দ্রনাথ আবার বলেছেন না, একদল হচ্ছে রিয়েল হিস্টোরিয়ান আর একদিন হচ্ছে প্রোপাগান্ডা হিস্টোরিয়ান। শুভেন্দুবাবু দেখুন, হিন্দুরাই গরুর মাংস খেতেন, এবং কেন হিন্দুরা আজকে গরুর মাংস খান না তার কারণটা খুঁজে বার করুন। আরএসএস প্রধান মোহন ভাগবত এক সভা থেকে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে হিন্দুরা মহা সংকটে, নবদম্পতি রয়েছেন, তাদের উচিত 2 এর অধিক বাচ্চা প্রদান করা। এটা কি ধরনের কথা? দেখুন, ভারতবর্ষের বুকে মুঘল সুলতানরা 500 বছর রাজত্ব করেছে, তখন হিন্দুরা সংকটে ছিল না। হিন্দুরা ঔরঙ্গজেবের আমলে, শাহজাহানের আমলে, শেরশাহর আমলে, আকবরের আমলে সংকটে ছিলেন না। সংকট হলো মোদির আমলে। এটা ওরা গবেষণা করুন, হঠাৎ মোদির আমলে হিন্দুরা সংকটে পড়লো কেন? তার কারণ মোদির সমস্ত কার্যকলাপ, বিজেপির সমস্ত কার্যকলাপ প্রকৃতপক্ষে হিন্দু মতবাদের বিরুদ্ধে। হিন্দু ধর্ম শেখায় বহুত্ববাদ, হিন্দু ধর্ম শেখায় সহিষ্ণুতা, এরা তার বিরুদ্ধে। তাই ওরা মনে করছেন হিন্দু সংকটে, আর তো অন্য কোনো কারণে নেই। সত্যিই কি হিন্দুরা সংকটে নয় তো, বললাম তো, 500 বছর মুঘল সাম্রাজ্যে থাকার পরেও যদি হিন্দুরা সংকটে না থেকে থাকে, হঠাৎ মোদী 2014 আসার পর হিন্দুরা সংকটে পড়ে গেল। হিন্দুরা এতই দুর্বল, ওদের ধর্মতত্ত্ব এতই দুর্বল যে সংকটে পড়ে গেল। আসলে বিপদ হচ্ছে ওরা ওই পয়গম্বর বাদের পেছনে ছুটছে। ওরা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অনুগামী হওয়ার চেষ্টা করছে। ইসলামে যেমন একজন দেবতা আছেন মুহাম্মদ, ওরা একজনকে খুঁজছেন রাম। হিন্দুর বহুত্ববাদ ছেড়ে হিন্দুর ওরা একজন পয়গম্বর খুঁজে বেড়াচ্ছেন, তাই তো ওরা মনে করছেন সংকট, আর অন্য কারণ করান নেই।